আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং দেখাবো যে এমসিবি সার্কিট ব্রেকার কত প্রকার এবং কোথায় কোন এমসিবি ব্যবহার করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা কিছুই জানতে পারবেন না, শিখতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমাদের মূলত 5 প্রকারের আমরা এমসিবি ব্যবহার করি। তো ভারী লোডের জন্য এবং কোথায় কোন এমসিবি ব্যবহার করবেন তা কিন্তু না যদি জানেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে তার পুড়ে যাবে কিন্তু এমসিবিটি পড়বে না। অথচ এমসিবি কিন্তু পুড়ে যায় কিন্তু তার পুড়ে না। যাই হোক, এগুলো কিন্তু সমস্যা হয়। তো দেখেন এখানে যে এমসিবির উপরে মনোগ্রাম লেখা আছে সেই লেখাগুলো অবশ্যই দেখবেন। তো এটা কিন্তু প্রত্যেকটা এমসিবিতে লেখা আছে জিএফসি, এটা হলো কোম্পানির নাম, প্রত্যেকটাতে লেখা আছে। তো প্রত্যেকটা লেখা আপনারা দেখে নেবেন, দেখে কিন্তু কোনটা ব্যবহার করতে হবে কীভাবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো এখানে লেখা আছে SM12 মডেল এটা এবং C32 অ্যাম্পিয়ার। এটার কিন্তু ব্রেকিং ক্যাপাসিটার ক্যাপিসি ক্যাপাসিটার আর হলো মানে ক্যাপাসিটি হলো 6000 অ্যাম্পিয়ার পর্যন্ত ক্যাপাসিটার রাখতে পারবে, 6000 পর্যন্ত, মানে 6000 লোড পর্যন্ত নিতে পারবে। মেন কথা হলো যে এখানে এম্পিয়ারে লেখা আছে 6000 লোড পর্যন্ত নিতে পারবে এই এমসিবিটা। তো এখানে দেখেন, এখন এখানে প্রত্যেকটা কিন্তু যে এমসিবিগুলো আছে সেগুলোতে কিন্তু সব কিছু কিন্তু টোটালি লেখা আছে। আমি যেভাবে বললাম, ভোল্ট কত আছে, 230 থেকে 250 ভোল্টের মধ্যে থেকে যায়, ভোল্ট থাকে, এবং প্রত্যেকটাতে কিন্তু এভাবে লেখা আছে। এখন কথা হলো এই লেখাগুলা আমাদের 5 প্রকার যে এমসিবিগুলো আছে সেগুলা বি আছে, সি আছে, ডি আছে, কে আছে, জেড আছে। তো এগুলা সবগুলা কোথায় কোথায় আপনাকে ব্যবহার করতে হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো চলুন আপনাদের জানাচ্ছি যে বাসা বাড়িতে কোন প্রকার এমসি ব্যবহার করবেন। তো বাসা বাড়িতে এমসি ব্যবহার করার জন্য দেখেন এখানে ডবল পোলের এমসিবি আছে। তো এই এমসিবিটা কত হবে, কোনটার জন্য ব্যবহার করবেন সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। বাসাবাড়ির জন্য কোন এমসিবি ব্যবহার করবেন। তো এখানে লাইট আছে, লো লোড অর্থাৎ কম লোডের জন্য আপনি কোন এমসি ব্যবহার করবেন। কম লোডের জন্য কী এমসি ব্যবহার করেন, লাইটের জন্য, ফ্যানের জন্য, মানে অলরেডি বাসা বাড়ির জন্য ওয়ারিংয়ের জন্য কোন এমসিবিটা ব্যবহার করবেন পারফেক্ট হবে সেটাই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখেন এখানে কম্বাইন্ড আছে, কম্বাইন্ড একটা কম্পিউটার চালাতে পারেন, বা যে এখানে যে কম্বাইন্ড ওখানে দেখলেন যে চার্জার ব্যবহার করা হলো মোবাইলের, এখানে কম্পিউটারের জন্য একটা সকেট আছে, কম্পিউটার ব্যবহার করতে পারেন। আবার এখানে তো আরও আছে, ধরেন ওয়াইফাই লাইন আছে, দেখাচ্ছি আপনাদের, এই যে ওয়াইফাই লাইন। তো এগুলোর জন্য আপনারা কি এমসি ব্যবহার করবেন সেটাই আপনাদের বলে দিচ্ছি। তো এগুলা বাসাবাড়ির জন্য আপনাদের ব্যবহার করতে হবে। এই যে এমসিবি দেখছেন, বাসাবাড়ির ওয়্যারিংয়ের জন্য আপনারা টাইপ বি, দেখেন এখানে বি লেখা আছে, বিএল। তো টাইপ বি যেগুলো লেখা আছে টাইপ বি এমসিবির গায়ে, সেই এমসিবিগুলাই কিন্তু আপনার বাসাবাড়ির ওয়্যারিংয়ের জন্য কিন্তু পারফেক্ট। এটা গেল লো লোড, অর্থাৎ হালকা লোড যদি চালাতে হয় তাহলে টাইপ বি আপনারা ব্যবহার করবেন। টাইপ বি ব্যবহার করলে কিন্তু আপনারা কমপ্লিট হয়ে যাবে। আর মাঝারি অর্থাৎ মাঝারি মিডিয়াম যেগুলো ধরেন এখানে এয়ার কন্ডিশন আছে, এয়ার কন্ডিশন এসি আছে, বা ফ্রিজ আছে, হ্যাঁ, সেগুলোর জন্য আপনারা কোন এমসিবি ব্যবহার করবেন। তো এখানে দেখেন আমি দেখালাম একটা এয়ার কন্ডিশন এসি দেখালাম, এখন একটা গিজার দেখাচ্ছি, যে গিজারটা দেখেন এটা কিন্তু বাসা বাড়িতে মাঝারি যে মানে লোড, সেই লোডগুলো আপনি কোন এমসিবি চালাবেন সেটা দেখাচ্ছি। এখানে গিজার আছে, তো এখানে আরও আছে, ফ্রিজ আছে, এই যে ফ্রিজ দেখতেই পাচ্ছেন, ফ্রিজ, এবং রাইস কুকার আছে, আপনাদের দেখাচ্ছি আমি রাইস কুকারটা। তো দেখেন এখানে যে রাইস কুকার ব্যবহার করা হয়েছে, রাইস কুকার বাসাবাড়িতে থাকে রাইস কুকার। আরও আছে যে যে মোটর, সিঙ্গেল ফেজের মোটরগুলো আছে, কম লোডের যেগুলো মাঝারি মাত্রার। তো যেগুলো বাসাবাড়িতে যে মোটরগুলো আমরা ব্যবহার করি 75 হর্সের বা এরকমই 1 হর্সের মোটরগুলা, তো এগুলোর জন্য আপনাদের অবশ্যই টাইপ সি ব্যবহার করতে হবে। টাইপ সি মাঝারি মাত্রার গুলোতে টাইপ সি ব্যবহার করতে হবে। আর ভারী লোড অর্থাৎ এখানে যে লোডটা এখানে যে দেখছেন ভারী ভারী মোটর, এই যে দেখেন এখানে 3 হর্স বা 3 হর্সের উপরে যে মোটরগুলো আছে সেগুলো কিন্তু আপনার সেগুলোতে কি এমসি ব্যবহার করবেন, সেগুলোতে আপনাকে 3 হর্সের মোটর উপরে যেগুলো আছে, 3 হর্সও ধরা যায়, সেগুলো কিন্তু ভারী, অর্থাৎ আপনার যে ওয়েল্ডিং মেশিন আছে, ওয়েল্ডিং মেশিনে ধরেন 3 ফেজ সিঙ্গেল ফেজের মেশিনগুলো আছে, সেগুলোতে আপনি কি
এমসি ব্যবহার করবেন। এখানে অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে টাইপ ডি। টাইপ ডি এজ এ ওয়েল্ডিং মেশিন, টাইপ ডি কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। যেরকম ভারী মোটর ওয়েল্ডিং মেশিন, এক প্রকারের আছে হলো আপনার এক্সরে মেশিন, অর্থাৎ এক্সরে মেশিন বলতে যে হসপিটালে যেসব এক্সরে মেশিন থাকে, হ্যাঁ, এগুলোর জন্য কিন্তু আপনাকে টাইপ ডি ব্যবহার করতে হবে, এমসিবি। তো দেখেন এখানে যে এক্সরে মেশিনটা দেখাচ্ছি, এটা কিন্তু হসপিটালে থাকে, এটা বড় ধরনের একটা কাজ করে। তো এগুলাতে কিন্তু অবশ্যই টাইপ ডি মেশিন, টাইপ ডি ব্যবহার করতে হবে। এবং এখানে যে ট্রান্সফর্মার দেখছেন, বড় ট্রান্সফর্মার বা 3 ফেজের ট্রান্সফর্মার থাকে, সেগুলোতে কিন্তু আপনাদের কী ব্যবহার করতে হবে, সেগুলোতেও কিন্তু এই টাইপ যে ডি আছে, সেই টাইপ ডি কিন্তু ব্যবহার করতে হবে। এবং টাইপ কে ব্যবহার করতে হবে কোথায়? টাইপ কে ব্যবহার করতে হবে আপনাদের যদি 5 হর্সের যদি মোটর থাকে, অথবা এরকম যদি ট্রান্সফর্মার থাকে, বড় ট্রান্সফর্মার, সেক্ষেত্রে কিন্তু টাইপ কে ব্যবহার করতে হবে। এবং এই যে দেখেন এখানে মেশিন আছে, তো এখানে যে ভারী মোটর চালানোর জন্য যেসব ইন্ডাস্ট্রিয়াল মেশিন থাকে 10 হর্সের 15 হর্সের, যেগুলো ভারী লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলা কিন্তু ভারী মোটর, সেগুলো কিন্তু কী ব্যবহার করতে হবে, টাইপ কে ব্যবহার করতে হবে। টাইপ কে এমসি ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনি সহজে কিন্তু পারফেক্টলি এটা অ্যাডজাস্টেবল হবে। তা না হলে কিন্তু সেই বাড়ির এমসিবি যদি আপনি ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, পুড়ে যাবে। তাই আপনাকে অবশ্যই 5 প্রকার মধ্যে যেগুলো দেখালাম, সেগুলোর মধ্যে যদি আপনি এই সিরামেন্টে করে যদি এমসিবি ব্যবহার করেন, বাসাবাড়ির জন্য আলাদা, ইন্ডাস্ট্রিয়ালের জন্য আলাদা, ভারী লোডের জন্য কিন্তু আলাদা, আপনাকে যেগুলো আমি বললাম সেগুলো সেই সব ধরনের কিন্তু টাইপ এমসিবিগুলি আপনাকে এই যে সব জায়গাতে ব্যবহার করতে হবে। তো আমি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কীভাবে। তারপরে আছে হলো টাইপ জেড, এটা সার্ভার রুম, ইলেকট্রনিক্স রুমের জন্য আপনি সার্ভার রুম ব্যবহার করতে পারেন।